আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এক মুঠ বাদাম ভিজিয়ে রাখছিলাম আর এটা আমি খাবো যেহেতু আমার শরীরটা খুব অসুস্থ। কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় কি বলবো আর যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ওটা খাওয়ার পরে আমি চলে গেছিলাম আমার ব্রাউনির কাছে, সে আবার আমাদের সাথে ঘুমায়। তো সে ঘুম থেকে ওঠার পরে দিয়ে আমি চাচ্ছিলাম যে ওর সাথে একটু দুষ্টুমি করি, কিন্তু না, সে দুষ্টুমির মুডে নেই। সে এখন আরাম নিবে আর কি, তাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম আর সে আরাম নিচ্ছিল। আমার ব্রাউনির একটা গুণ আমার কাছে খুব ভালো লাগে, সে সারাদিন বাসায় থাকবে, ঘুমাবে, খাওয়ান পাইলে খাবে, না পাইলে খাবে না, কিন্তু বাসায় থাকবে, কখনো অন্যের বাসায় যাবে না, চুরি করবে না, আর এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এদিকে ওরে অনেক দিন ধরে গোসল করানো হয় নাই, যার কারণে ওর শরীর ময়লা হয়ে আছে। আসলে আমিও সময় পাইতাছি না, এনার্জি পাইতাছি না। আর এদিকে আমার একটা মুরগি তার বাচ্চাকে ছেড়ে দিছে আর কি, সে এখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে, তো তাই বাচ্চাটাকে ছেড়ে দিছে। একটা বাচ্চা এবার তার টিকছে। আর এটা আমার হাত থেকে সরতেছিল না, আমি তাকে বলতেছিলাম যে যাও যাও, বাট সে যাবে না, সে সারাক্ষণ বাসায় থাকবে। আর এদিকে এক জায়গায় বের হওয়ার উদ্দেশ্য ছিল, আর এটা গত আগের ছিল, কিন্তু এই ভিডিওটা আমি এটার সাথেই দিয়ে দিলাম। ভাবলাম যে ভিডিওটা একটু লং হোক, কারণ এই দিনে আর কিছু করা হয়নি। আর তখন আমার খুব খারাপ লাগতেছিল, তাই আমি একটা আইসক্রিম খাইছিলাম। আর এখন চলে যাইতাছিলাম আমাদের সেই উদ্দেশ্যে যেখানে যাওয়ার দরকার ছিল, বাট এইখান দিয়ে যখন যেতে নিছি, আল্লাহ কি বলবো, আমার যে কি ভয় লাগছে। তারপরে ওইখান থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্য জায়গায়, বাট ওইখানে যেয়ে দেখি যে আমাদের যেই জিনিসের উদ্দেশ্যে যাওয়া হয়েছে ওই জিনিসটা নাই। তো তারপরে অন্য জায়গায় যাওয়া হইতাছে। আর এই সময়টা আমার কাছে খুব ভালো লাগতেছিল, আর এই আশেপাশের জায়গাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। মানে ওনারা সুন্দরভাবে যে দুইটা, এটাকে কি বলে, স্ট্যাচু টাইপের কিছু একটা করছে, হয়তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই সময় আমার কাছে ঘুরতে খুবই ভাল লাগে। সত্যি কথা বলি, আমার কাছে না এই বিকাল টাইম আর সন্ধ্যা টাইম আর রাতের টাইম না ঘুরতে খুব বেশি ভালো লাগে, কিন্তু এই সময়টাই ঘুরতে পারি না। আর যাই হোক, আমাদের কাজ শেষ হওয়ার পরে দিয়ে আমরা চলে যাইতাছি এখন আমাদের নারায়ণগঞ্জের জাতীয় পার্কে। আসলে এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল না, পরে দিয়া ভাবলাম যে বের যেহেতু হয়েছি তো একটু ঘুরে যাই, একটু ফুচকা খেয়ে যাই, এটা ওটা খেয়ে যাই। তো যাওয়ার পর দেখলাম এত ভিড় বাবা, এখানে প্রচণ্ড ভিড় হয়। মানে এটা ওপেন তো, তাই সবাই এখানে ঘুরতে আসে। আর যেহেতু ফ্রাইডে ছিল, মানে একদম মানুষের ভিড়ে তো কিচ্ছু দেখাই যাইতাছিল না। আর এদিকে আমি খুব দুষ্টুমি করতেছিলাম, একটা ভিডিও করতেছিলাম, বাট ভিডিওটা আমার মন মতো হয় নাই। তাই আমি এটাকে আর সিঙ্গেলভাবে আপলোড করব না, ভাবলাম যে এটার ভিতরেই দিয়ে দিই এই ভিডিওটা। তারপরে আমি একটা ফুল পাইছি যেটা আমার কাছে খুব ভালো লাগছে, একদম আমার মন মতো। আর তখন আমি ফুলটা হাতে নিয়ে বারে বারে রং ঢং করতেছিলাম, আমার হাত দেখতেছিলাম, মেহেদি হাতে ছিল, আর ফুলটা ছিল, দুইটা আংটি ছিল, খুব ভালো লাগতেছিল। তারপরে ফুচকা খেয়ে নিছি, আর ফুচকাটা এত মজা ছিল। আসলে লোকেশনটা তোমাদেরকে দেখালে ভালো হতো যে এই ফুচকাটা এত মজা। এর আগেও আমি অনেক ফুচকা খাইছি, বাট এত বেশি ভাল লাগে নাই, এখানে এই লোকের ফুচকাটা খুব ভালো লাগছিল। আর এদিকে আমি একটু চাইছিলাম যে একটু বাতাসে বসবো, কিন্তু আশেপাশে কোনো বাতাস নাই। তারপরে আর কি বাসায় চলে আসছি। আর আমার ব্রাউনিকে এসেই তার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আর সে এখানে আমাকে আবার সেই কামড় দেওয়া শুরু। আর ওর একটা স্বভাব কি, একটু ওর সাথে দুষ্টুমি করতে গেলে খালি কামড় দেয়। আর আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।